नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। तृणमूल कांग्रेस के राज्य सिंचाई विभाग के राज्य मंत्री, मुर्शिदाबाद के 2 सांसद, मालदा और मुर्शिदाबाद जिले के 10 विधायकों ने फरक्का बैराज परियोजना के महाप्रबंधक के साथ एक प्रतिनिधि मंडल की बैठक की और केंद्र पर उदासीनता का आरोप लगाया। गंगा कटाव को रोके और मुआवजे के लिए पर्याप्त उपाय करें। बुधवार को दोपहर तक सिंचाई विभाग की राज्य मंत्री सबीना यास्मीन, जंगीपुर के सांसद खलीरुल रहमान, मुर्शिदाबाद के सांसद अबू ताहिर खान, फरक्का विधायक मोनिरुल इस्लाम और मालदा मुर्शिदाबाद के 9 विधायक फरक्का बैराज महाप्रबंधक को प्रतिनियुक्ति प्रदान करने गए। तृणमूल कांग्रेस की मांग की केंद्र सरकार को फरक्का बैराज के 120 किलोमीटर अप स्ट्रीम और डाउन स्ट्रीम तक गंगा के कटाव को रोकने के लिए पर्याप्त उपाय करना चाहिए। इसके अलावा जिन प्रभावित परिवारों के घर गंगा में बह गए हैं उन्हें नया आवास दिया जाए। देखो, আমরা 27 আগস্ট একটা মাওলা এবং মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 27 আগস্ট ফারাক্কা ব্যারেজের জিএম সাহেবকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। আর সদুত্তর না পাওয়ার কারণে 8ই সেপ্টেম্বর থেকে আমাদের গণ অবস্থান বিক্ষোভ চলছে। আজকে চতুর্থ দিনে আমাদের গণ অবস্থান চলছে। আমরা আজকে জিএম সাহেব আমাদের 3টের সময় দিয়েছিল, 27 তারিখে যে আমাদের দাবি দাওয়া ছিল আর তার মধ্যে মূল ইস্যু ছিল আমাদের আপ এবং ডাউন স্ট্রিমের গঙ্গা রোদের 120 কিলোমিটার বাঁধ কেন্দ্রীয় সরকারকে তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। 2014 সালের আগে এই 100 কিলোমিটার রক্ষণাবেক্ষণ কেন্দ্রীয় সরকার করত এবং বিজেপি সরকার আসার পরে কেন্দ্রে 2017 সালে সেই জায়গাটাতে 120 কিলোমিটারের জায়গাতে মাত্র 19 কিলোমিটার করেছে। এই নদীর গর্ভে আপনাদের সেই ভূতনি, মানিকচক থেকে নিয়ে, কালিয়াচক থেকে নিয়ে বৈষ্ণবনগর এবং ফারাক্কা আপনার শামশেরপুর এরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জাতীয় নদীকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ব্যারেজ যখন তৈরি হয় পশ্চিমবাংলার সঙ্গে কেন্দ্রের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী ওরা ভঙ্গ করেছে। আজকে উনি বলেছেন যদুত্তর একটা পাওয়া গেছে। আমরা আগামী দিনে জলসম্পদ মন্ত্রীর কাছে আমাদের মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে আমরা আগামী দিনে দিল্লি যেতে পারি আর কি। আর আমাদের যে লোকাল ইস্যু আছে আর কি, আপনাদের ক্যানেলের ওপারে যে রাস্তাঘাটগুলো এনওসি দিচ্ছে না, আমাদের বিভিন্ন স্কুল কলেজ করার জন্য এনওসি দিচ্ছে না, রাস্তাঘাট করার জন্য এনওসি দিচ্ছে না, এগুলো জিএম সাহেব বললো আন্তরিকতার সাথে আপনাদের ছোটো ছোটো যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করব এবং আপনাদের যদি ল্যান্ড অ্যাকুরেট করা যদি থাকে তাহলে ডিএমের মাধ্যমে এতগুলো কাজ আমরা করব। ডিএমের মাধ্যমে আমাদেরকে করতে বললো এখানে, তারপর জলসম্পদ মন্ত্রীর কাজ। যাই হোক, আমাদের এই আন্দোলন বা আমাদের গণ অবস্থান যতদিন পর্যন্ত না আমরা সদুত্তর পাচ্ছি, কালকে আমাদের বিক্ষোভ মিছিলের সাথে হাজার হাজার মানুষ সাথে জয়েন করবে। তারপরে আমাদের মুখ্যমন্ত্রীকে জানানো হবে, মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিবেন সেইভাবে আগামী দিনের কর্মসূচি আমাদের চলতে থাকবে গরিব মানুষের সাথে। আজকে জিএম সাহেবের কাছে যে আশ্বাস পেলেন, কি আশ্বাস পেলেন আজকের এই জিএম সাহেব ছোটোখাটো যেগুলো বললো যে আপনারা আমাদের যেমন এখানে ইলেকট্রিক করার জন্য, ইলেকট্রিকের সাবস্টেশন করার জন্য যে 2 বিঘা জায়গার দরকার, সেটাও আমরা পাচ্ছি না, সেটা বললেন উনি। সেটা আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আপনার যে ইন্সপেকশন যেগুলো রোড বলছে সেগুলো আমাদেরকে এনওসি আর না হলে আপনাকে করতে হবে। আমাদের ক্যানেল করে দেওয়ার ফলে যে নৌকাগুলো চলছে সেগুলোতে আমাদের নৌকাগুলো সরবরাহ ভালো করে করতে হবে। মালঞ্চার ঘাটে আমরা একটা ব্রিজের দাবি করেছি, সেটা আমরা দাবি রেখেছি, উনি পাঠিয়েছেন। এইসব আলোচনা হয়েছে। উনি বললেন একবারে তো সবগুলো হবে না, তবে আপনাদের দাবি ন্যায্যসঙ্গত আছে, আপনাদের দাবিকে আমি সমর্থন করছি, কিন্তু আমার তো ক্ষুদ্র ক্ষমতা, এই জিনিসটাকে আমি দিল্লিতে গিয়ে আপনার তদন্ত করে আপনাদের আমি সাথে আছি, এই কথাই বলছেন। আপনারা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট জিএমের কথাতে নয়, যতক্ষণ পর্যন্ত কাজ হচ্ছে। আজকে দেখেন, আজকে মালদার যতগুলো জনপ্রতিনিধি এবং মুর্শিদাবাদের যে 20টা এমএলএ এসছে, এমপি এসছে, আবু তাহের খান আমাদের সাংসদ খলিলুর রহমান সাহেব ছিলেন। আমরা মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্টের 1,40,00,000 জনপ্রতিনিধি আমরা জিএম সাহেবের কাছে গিয়েছি। এতগুলো লোকের প্রতিনিধি আমরা ওখানে গিয়েছি।
আগামী দিনে যদি জিএম বা কেন্দ্রীয় সরকার আমাদের কথা না মানে, আমাদের দাবি না মানে, তাহলে আগামী দিনে আমাদের গঙ্গা ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিটামাটি হারিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে, ধর্ম প্রতিষ্ঠান চলে গেছে, সবগুলো কিন্তু ফারাক্কার ব্যারেজের মধ্যে আমরা বসে রেল অবরোধ হবে, এনআইসি অবরোধ হবে, এই কথা কিন্তু আমরা বলেছি। 2 MP और 2 मंत्री भी थे। ऐसे टोटल 18-19 लोग आए थे मालदा और मुर्शिदाबाद डिस्ट्रिक्ट के पब्लिक रिप्रेजेंटेटिव्स, और उनका यही डिमांड था कि जो 27 अगस्त को जो यहाँ पर डेपुटेशन के लिए आए थे, उस टाइम उनका जो मेन मुद्दा था कि फरक्का बैराज का जो एंटीजन बस करने का जो ड्यूरेशन है अभी, वो अपस्ट्रीम में 12.5 किलोमीटर अपस्ट्रीम में है और नीचे डाउनस्ट्रीम में 6.9 किलोमीटर है। उसको बढ़ाते हुए अपस्ट्रीम में और डाउनस्ट्रीम मिला के 120 किलोमीटर किया जाए, ये उनका मेन डिमांड था। और उसके अलावा फिर छोटे मोटे जो रिहेबिलिटेशन जो है, इरोजन की वजह से जो विक्टिम्स है उनको रिहेबिलिट करने के लिए लैंड दिया जाए, ये 2 मुद्दे थे। और मेनली हमारा ड्यूरेशन बढ़ाने का ये मेन मुद्दा था। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।